আজকে আমি রান্না করেছিলাম ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছ। ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এখনই যেহেতু ইলিশের সিজন আর ডাঁটার সিজন, এই সিজনে তো ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে অসম্ভব মজা লাগে। এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল, আমরা যতই মাংস বলি না কেন, মাছ আর ভাতটা খেতে যতটা তৃপ্তি পাই, অন্য কোনো কিছুতে কিন্তু এত তৃপ্তি পাওয়া যায় না। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি, দিয়ে এটা সামান্য একটু ভেজে নিব। তারপর আদা রসুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব। ইলিশ মাছের তরকারিটার যেই ছবিটা আছে সেটা আমি ফেসবুকে পোস্ট করেছিলাম 2 দিন আগে। সেই পোস্টটা আমার এত বেশি রিচ হয়েছিল, 1.4K জাস্ট লাইকই পড়েছিল। হঠাৎ করে আমার পেজের এত রিচ বেড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে, আমি বিগত 1 মাস যাবৎ রেগুলার পেজে ভিডিও, দেখা গেছে আপনার কমেন্টস লাইক, বিভিন্ন পেজে যে লাইক করা কমেন্টস করা এগুলো করেছিলাম, এর জন্যই আমার পেজের এত বেশি রিচ বেড়ে গিয়েছিল। আপনারা সবাই ধৈর্য সহকারে এই কাজগুলো করে যান, দেখবেন আপনাদের রিচও একদিন বেড়ে যাবে। আর ভিডিও সুন্দর মতো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে ফেসবুকে দিতে থাকুন, দেখবেন আপনাদেরও একদিন না একদিন এরকম হবেই। তো এবার আলু আর ডাঁটাটা আমি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম, নিয়ে 2টো কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আপনারা ঝাল পছন্দ করে কাঁচামরিচ একটু বাড়িয়েও দিতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম, যখন কষানো হয়ে যাবে সবজিটা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ মাছটা দিবেন না, মাছটা সবজিটা সেদ্ধ হওয়ার পরেই মাছটা দিবেন, যেন বেশিক্ষণ মাছটা আপনার জাল করতে না হয়। ইলিশ মাছ বেশিক্ষণ জাল করলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো অনেক বেশি ভালো ছিল, এমনি ছোট ছিল কিন্তু মাছগুলো খেতে অসম্ভব মজা ছিল। এবার আমি সুন্দর মতো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি রান্না করে নেব। আর এই তরকারিটা সত্যি খেতে এত বেশি মজা হয়েছিল, এইরকম ধরনের তরকারি হলে কিন্তু ভাত খেতে আর কোনো কিছুই লাগে না। দেখুন তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে অবশ্যই আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি ঝোলটা আরেকটু কমিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে না, তরকারির কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আর অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনাদের তরকারি রান্না। সবাই কিন্তু পারে না, আবার অনেকেই কিন্তু এর থেকেও বেশি ভালো পারে। যারা পারে না তাদের জন্যই আমার এই রেসিপিটা। অবশ্যই জানাবেন কেমন হয়েছিল, আর কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন।